বড় ভাই আমার কথা শেষ কথা না, ভালো লাগলে এসে দেখবেন, চলাবেন, ভালো লাগলে নিবেন। এখন অনেকেই বলবেন ভাই একটা 2700 সিসির গাড়ি আমি কেন নিব? কেন নিবেন না ভাই? একটা 2700 সিসির গাড়ি আপনার যদি একটা জিপ চালাতে হয় জি ট্যাক্স দিতে হবে 1.5 লাখ টাকা, 1.5 লাখ টাকা, বাট জি। এই গাড়িটা দিবেন মাত্র 13,000 টাকা জি ট্যাক্স, জি জি তাতেই পেপারস কমপ্লিট থাকবে, জি, তাই না? জি। আমেরিকান ব্র্যান্ড ফোর্ডের ক্যারিবয় গাড়ি নিয়ে, এটা কিন্তু ফোর্ড রেঞ্জারের ক্যারিবয় ইনস্টল গাড়ি। আর এই গাড়িটা যত যাই বলি না কেন কম হয়ে যাবে। এখন জি, জি। বলবে কি কম হয়ে যাবে ভাই? দরজাটা খুলে যদি ভিতরে দেখাই, একটা জিপ গাড়িতে ধরেন একটা প্রাডো গাড়ি, ধরেন একটা মিটসুবিশি পাজেরো গাড়ি, ধরেন একটা রাশ গাড়ি, ধরেন বা এই জাতীয় যে সকল জিপ আছে, জি। কম দামি হোক বেশি দামি হোক, প্রত্যেকটা গাড়িতে আপনি যেই রকম পাবেন এটাও কিন্তু সেম, জি বলা যায় আর একটু বেশি বড়। এবং আপনি যদি সামনে লুকসও দেখেন, এই গাড়ি যেই দেখবে বলবে যে না, এটা দামি গাড়ি নিয়ে আমার সামনে সফর করতে আসছে। জি, জি। এই ভদ্রলোকের কাছে মনে হয় টাকা পয়সা আছে, ভালো একজন ভদ্র মানুষ, যার কারণে অনেক চমৎকার একটা গাড়ি চালায়। এরকম ফিল হবে না? কারণ এটা রোড প্রেজেন্সটা এরকমের। জি আপনি যদি দেখেন চাকা, রিম, সাইডের ফুট স্টেপ, কালার সবকিছু কিন্তু আপনার মনের মতো আছে। মানে আপনি যখন প্যাসেঞ্জার সিটেও বসবেন বেশ ভালোই কমফোর্ট ফিল করবেন। আবার কিন্তু একটা আর্মস্টানও আছে। এবং এই পাশ থেকে যদি দেখেন এগুলো কিন্তু চমৎকার, একদম ফ্রেশ অবস্থায় আছে। আর যেটা না দেখালেই না ভাই, একটু ক্যারিবয়ের আপনি ডালাটা একটু যদি খুলেন, আমি একটু দেখাই দিই আসলে ভিতরে কি পাচ্ছে। দেখেন এটা কিন্তু চারিদিকে একদম কমপ্লিট সাত করা আছে, গ্লাস দেওয়া আছে, ভিতরে একটা বড় স্পেস পাচ্ছেন। অনেকেই এখানে সিট বসায়, অনেকে আবার এইভাবেও ব্যবহার করে। দেখা গেছে ফ্যামিলি নিয়ে বিভিন্ন জায়গায় যায়, 8-10টা লাগেজ ক্যারি করতে হয়। এটা কিন্তু চাইলে একটা প্রাইভেট বা একটা জিপেও রাখা সম্ভব জি না, জি বাট এই গাড়িতে কিন্তু সম্ভব। আবার আপনি কোথাও পিকনিক করতে গেলেন ফ্যামিলি নিয়ে, সেক্ষেত্রে আপনি পিছনে ড্যাগ থেকে শুরু করে খাবার দাবার যা কিছু লাগে সব নিয়ে নিতে পারতেছেন। জি জি জি। আপনার একটা গার্মেন্টস আছে, বিভিন্ন জায়গায় সফর করতে হয়, অনেক সময় গার্মেন্টস এর যে দেখা গেছে কিছু অনুলিপি নিয়ে যেতে হয়, কিছু মালামাল ক্যারি করতে হয়। আর একটা গাড়ি ভাড়া করে ওই ধরনের ইকুইপমেন্ট নিয়ে যাওয়া একটা রিস্কি, জি। অন্যের উপর ভরসা করতে হয়, তারপর তারা নিয়ে যায়, ঠিকভাবে যত্ন নেয় না। বাট জি। আপনি নিজের গাড়িটা নিজে ড্রাইভ করে নিয়ে নিজের গাড়ির পিছনে কিন্তু নিয়ে যাইতেছেন। আর এটা যেহেতু ঠ সিরিয়ালের গাড়ি, আপনি বালুর বস্তাও যদি পিছনে ক্যারি করতে মানে জি। পরিবহন করেন, ওটাও গভর্নমেন্ট ঠেকাতে পারবে না, কারণ জি। লিগাল এটা। Legal, জি। আবার আপনি যদি চান যে না 1 কোটি টাকার একটা ডিভাইস আমি নিয়ে যাব, জি। সেটাও কিন্তু পারবেন, ওটাও কিন্তু লিগাল। জি, মানে জি। পরিবহন করেন আর মানুষ যাতায়াতে বলেন, দুইটার জন্য কিন্তু এই গাড়িটা ফিট। জি 11 মডেল, 11 রেজিস্ট্রেশন। 11তে রেজিস্ট্রেশন, বাংলাদেশের ব্র্যান্ড নিউ আসা গাড়ি, জি ক্যারিবয় ইনস্টল করা আছে, গাড়িটাও কিন্তু রেডি আছে। আর এই গাড়িটা নিতে হলে কত টাকা দিতে হবে ভাইয়া? 11 লক্ষ টাকা। মানে মডেল অনুযায়ী বলে দাম। জি জি 11। একের মডেলের জন্য 1 লাখ, 2 এর মডেলের জন্য 2 লাখ, 5 এর জি। মডেলে 5 লাখ, 10 এর মডেলে 10 লাখ। তেমনি 11 মডেল এই গাড়িটা পাবেন 11 লক্ষ মাত্র টাকা। 11 লক্ষ টাকায়, যদি আসেন আব্দুল গাফফার এন্টারপ্রাইজে। জি জি ভাইয়া ডিজেল লোকেশনটা বলেন। রামপুরা ব্রিজ, আতাবনগর, এ ব্লক 1 নম্বর রোড, 9 নম্বর হাউস। মানে আব্দুল ঈশ্বর গাফফার ইউনিভার্সিটি পড়ছে এই ব্লকের হ্যাঁ, মধ্যেই। হ্যাঁ। তো এই ব্লকে আপনারা যদি ঈশ্বর ইউনিভার্সিটি গেটে পাশে, আসেন পাশে। তাহলেও পেয়ে যাবেন। হ্যাঁ, জি জি। যে কাউরে জিজ্ঞেস করবেন যে ভাই 1 নম্বর রোড 9 নম্বর হাউসটা কোন দিকে, আপনাদের দেখায় জি দিবে। জি জি। তো ইনশাআল্লাহ নাম্বার তো দিয়ে দিচ্ছি দুইটা, জি, সেখানে গাফফার যোগাযোগ করতে এন্টারপ্রাইজ, পারেন, জি। তারপর আসতে পারেন, এসে দেখতে পারেন। সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।